টমেটোগুলো কত সুন্দর লাগতেছে তাই না দেখতে, সত্যি অনেক সুন্দর লাগতেছে। তো এই এতগুলো টমেটো দিয়ে কী রান্না করব যদি জানতে চাও অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। তো টমেটোগুলো কেটে আমি কিন্তু অলরেডি একটা চুলে করলা ভাজি বসিয়ে দিয়েছি। তো করলা ভাজিটা কিন্তু আমি অনেক সুন্দর করে করতে পারি, অ্যান্ড এটা নিজেই প্রশংসা নিজেই করি, কেননা আমার তো প্রশংসা করার মানুষ নেই। আমার হাজব্যান্ড খায়, ও প্রশংসা করে, বাট তোমরা তো কখনোই করো না, তাই তোমাদেরকে আমি আমার নিজের প্রশংসা নিজেই করে দিলাম। তো যাই হোক, একটু বেশি বকবক করে ফেললাম। দেন হচ্ছে করলা ভাজিটা আমি কিন্তু সবসময় বরাবরই যেটা হয়, মানে ভাজি এই কড়াটাতে যদি আমি যে কোনো ভাজি বসালে সুন্দর মতো ভাজতে পারি, বাট এটা কিন্তু লেগে যায় না। তো এটা সুন্দর করে ভাজার জন্য আমি ওই কড়াটাতে আগে সিদ্ধ করে নিয়েছি, নেওয়ার পরে এখানে আবার আমি অ্যাড করে দিলাম, কেননা এটা এখন আমি ভাজা ভাজা করে ফেলবো। আর করলা ভাজিটা আমার কাছে একটু ভাজা ভাজাটাই বেস্ট মনে হয়, যদিও বা ওখানে একটু তেল কম ছিল, বাট এত তেল দেখে একদমই ভয় পাবা না। মনে হচ্ছে তোমাদের কাছে অনেক তেল বেশি, বাট তেল বেশি না। আর এই যে টমেটো দিয়ে কী করছি তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানে আমি টমেটোর ঝোল রান্না করতেছি। শীতকালে কিন্তু বিশেষ করে টমেটো আলু মাছ দিয়ে ঝোলটা অনেক পছন্দ করে, আমাদের বাসায় সবাই পছন্দ করে, তাই আমি মাঝে মধ্যেই রান্না করি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। টমেটোর ঝোলটা কিন্তু ভীষণ মজা লাগে খেতে, বাট টমেটো কিন্তু গলা যাবে না। তো এই যে দেখো, আমি আজকে বেশি ভাজা ভাজা করবো না করলাটা। দেন হচ্ছে সুন্দর করে এখন এই পর্যায়ে আমি নামাই ফেলবো। আর এরকমভাবে করলা ভাজি কিন্তু গরম ভাত দিয়ে খেতে ও একদম জমে ক্ষীর। তো তেল দেখে যারা ভয় পাচ্ছিলা তাদেরকে বলি যে ভাজা শেষে তাওয়াটা সুন্দর করে এভাবে কাট করে রেখে দিবা 10-15 মিনিট, দেখবা তেলগুলা একদম নিচে এসে জমে গেছে। এই যে নেক্সট তোমরা দেখতেই পাবা যে কী পরিমাণ তেল এখানে জমে গেছে। তারপরে তোমাদের সাথে আমি কথাগুলো বলি। তেলগুলো এক্সট্রা তেলটা তোমাদের নেওয়ার দরকার নেই, এভাবে রেখে দিলে এই যে তেল অলরেডি চলে আসতেছে, তখন তোমরা আস্তে কী করবা, পাশ থেকে ভাজিগুলো উঠে ফেলবা। তো যে দেখো, আমি কিছুক্ষণ রাখার পরে এতগুলো তেল বের হয়েছে, এতগুলো তেল সহ তার এগুলো খাবার খাওয়া যায় না বলো। তবে তেল বাড়াই দিলে ভাজিটা কিন্তু ভালো লাগে। বাট আজকে আমার ভয়েসে যেন কী হয়েছে, মনে হচ্ছে আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে ভয়েস দিতে। তো এইভাবে সুন্দর করে করলাগুলো উঠে ফেলছি, তেলগুলো কিন্তু তেলের জায়গায় আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো রান্নাবান্না শেষে একদম বসে পড়ছি আলু নিয়ে, কেননা নেক্সট আবার আলুর দম রান্না করবো, এই জন্য এতগুলো আলু নিয়ে বসছি, এগুলো সবগুলো ছিলে ফেলছি, আর বাকি এগুলো আর নিব না। এই যে দেখো কতগুলো আলু ছিলে ফেলছি, এগুলো সবগুলো আলুর দম করবো। বাট আমাদের বাসায় সবাই তো আলুর দম পছন্দ করে, এটা অলরেডি মেবি সবাই জানো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করবা, এবং তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবা। সো থ্যাংক ইউ।